সর্বশ্রেষ্ঠ বিশ্বলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারির পবিত্র ৩৭তম উরুস শরীফ উপলক্ষে নামাজ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেজবান্ডারি মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজিমনগর দরবার কনভেনশন হলে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন মেজবান্ডারি মানব কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খাদেম মোহাম্মদ এমদাদ হোসেন। সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে এতে মূল্যায়নকারী হিসেবে বক্তব্য দেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের প্রধান শায়েখ ডক্টর নুরনবী আল আজাহারি, মেজবান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব মৌলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম, উম্মুল আশেকিন মা মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান হাফেজ মোহাম্মদ আবুল কালাম, মাদ্রাসায়ে গাউসুল আজম মেজবান্ডারির উপাধ্যক্ষ মৌলানা মঈনুদ্দিন ও আলে সুন্নত ওয়াল জামাতের ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ এহসানুল করিম, রিয়াজউদ্দিন টিপুর সঞ্চালনায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন আশরাফুল হক আসিফ, মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন কাদের, মোহাম্মদ হামিদুল ইসলাম কাউসার ও মোহাম্মদ মেহেদি হাসান ডিউ। বক্তব্য দেন সংগঠনের মিডিয়া সেলের প্রধান ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসাইন। আমরাই হচ্ছে এর দায়ী যে যুব সমাজে যে অবক্ষয়ের দায় ভার আলেম সমাজ, তারপর হচ্ছে তার পরিবার, তারপরে হচ্ছে রাষ্ট্রের। কারণ হচ্ছে আমি দেখছি যে 21st সেঞ্চুরি আমরা আসলে আপনাদেরকে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছি। ধর্মীয় দিকগুলো আপনাদেরকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। আমরা শুধু মাটির নিচের কথা আপনাদেরকে শুনিয়েছি, কিভাবে ফেরেশতা মারবে, নামাজ না পড়লে কিভাবে মারবে সেটা শিখিয়েছি, সেটা শুনিয়েছি, কিংবা কি শাস্তিগুলো শুনিয়েছি। দুনিয়ার ব্যাপারে আপনাদেরকে আমরা শুনিনি, নামাজ কিভাবে পড়তে হবে ওটা আমরা শুনিনি। এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আপনারা সকাল থেকে শুনছিলেন, আমিও শুনছিলাম, আমি অনেক কিছু শুনেছি এই অনুষ্ঠান থেকে। বিশেষ করে আমি অনুষ্ঠানে আসার একটা কারণ ছিল, যেটা বড়জোর অনুষ্ঠান, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, বন্ধুটা ভালোবাসা তার প্রতি আমার আছে। আমি জুমায় ক্যান্সেল করে সেই 4:30 ভোরে উঠে আমি কিন্তু এখানে এসেছি। তার প্রচুরই আমি কিন্তু কোনো কথা বলিনি, আমি বলছি আমাকে 1 ঘন্টা সময় দেবেন, আমি জাস্ট যুবকদেরকে নিয়ে কথা বলবো। কিন্তু প্রচুর এটা আমি পাইনি, সম্ভব হয়নি, আমার সম্ভব ছিল না। এটার জন্য আমাকে 3 থেকে 5 ঘন্টা পড়তে হয়েছিল, যে 1 ঘন্টার প্রিপারেশন দিতে। যাই হোক, ওয়াজ যেগুলো হচ্ছে এগুলো তো আপনার পুরো বছর 12টা-13টা টপিক নিয়ে আমরা জোড়া আলোচনা করতে রাইট। আর নামাজ যেটা বলছি, নামাজ নিয়ে আজকে আলোচনা। নামাজ যখন ইমামতি যখন পেশায় নিয়েছে, ইমামতি পেশা, তখন থেকে হেদায়েত শূন্য, মসজিদগুলো হেদায়েত নেই। আর ওয়াজ যখন মঞ্চস্থ হয়েছে তখন থেকে ওখানে হেদায়েত শূন্য। আই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ক্রাইসিস। আমাকে সংকট সমূহকে অ্যাড্রেস করতে হবে। সবাই উপস্থিতি, প্রত্যেকটা ইবাদতের 2টা ডাইমেনশন আছে, 2টা ডাইমেনশন। একটা হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশন, একটা হচ্ছে ইন্টারনাল ডাইমেনশন। এক্সটার্নাল যে ডাইমেনশনটা আছে, এখানে আমরা আলোচনা করি হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু, কি করবো, কখন করবো, কিভাবে করবো, রুলস, রেগুলেশন, সিস্টেম, ল, এভরিথিং, রাইট? বিজনেস ল, কনস্টিটিউশনাল ল, মুসলিম পার্সোনাল ল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, নামাজ কিভাবে পড়বো, আরকান এবং আহকাম, আরকান এবং এটা আপনারা জানেন সবাই। মসজিদগুলোতে আরকান আহকাম নিয়ে আলোচনা হচ্ছে, মসজিদগুলো, মাদ্রাসাগুলোতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা হচ্ছে এক্সটার্নাল ডাইমেনশন, রাইট? আর দ্বিতীয় যেটা ডাইমেনশন আছে, এটা হচ্ছে ইন্টারনাল ডাইমেনশন, ঠিক আছে? এটা অন্তরের সাথে রিলেটেড। এক্সটার্নাল যেটা, এটা বডির সাথে রিলেটেড, আর ইন্টারনাল যেটা, এটা হার্টের সাথে রিলেটেড। বুঝতে পেরেছেন? তাহলে এক্সটার্নাল যেটা, এটা আপনাকে শেখানো হচ্ছে কিভাবে করবেন, কখন করবেন, কেন করবেন, রাইট? আর এটাকে আমরা হচ্ছে আহকাম, এটার নাম কি? আহকাম, ল, সিস্টেম। আর ইন্টারনাল যেটা আছে, এটাকে আমরা হচ্ছে আদাব, আহকাম, আদাব, আহকাম, আদাব। তো সমস্যা কোন জায়গায়? আমরা আহকাম সম্পর্কে জানি সবাই, রাইট? আমরা আদাব সম্পর্কে জানি না। সেই জন্য ইবাদত আমাদের জীবনে রিফ্লেক্ট করে না। আমার নামাজ আমার চলনে নেই, আমার নামাজ আমার মুআমালাতে লেনদেনে পাবেন না। নামাজ আমার ইবাদত আমার চলনে, বলনে, কথনে, আমার লেনদেনে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে নামাজ নেই, ইবাদত নেই। এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আপনি শুধুমাত্র ইবাদতের 2টা ডাইমেনশন থেকে এক্সটার্নাল ডাইমেনশনকে ফলো করেছেন,
এটা আদায় করেছেন। ইন্টারনাল যে ডাইমেনশন সেটা আপনি আদায় করি। এক্সটার্নাল যে ডাইমেনশন এটা যদি আপনি ফলো করেন, আমি বলতে পারবো যে আপনার নামাজ হয়েছে। আমাদের একটা চেক লিস্ট আছে, আপনার আহকাম 13-14 ফরজ যেগুলো আছে, রাইট, আমি ঠিক দেবো, আপনি করবেন সবগুলা। দ্যাটস অল, আপনার নামাজ হয়ে গেছে। এজ এ জুরিস্ট, এজ এ ফকিহ, আমি বলবো যে আপনার নামাজ হয়ে গেছে। কিন্তু কবুল হওয়া না হওয়া এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনাল যেটা ডাইমেনশনের উপরে, আদাবের উপর। কিসের উপর? আদাবটা হচ্ছে ইবাদতের প্রাণ। আদাবটা এটা বলতে পারেন প্রেয়ার, আদাব, সাবমিসিভ, টু বি সাবমিসিভ। এই জন্য ফোকাই কেরাম, মুসলিম জুরিস্ট যারা আছে, তারা মানুষের বডি নিয়ে আলোচনা করেছে। মানুষের বডি, তাদের আলোচনা হচ্ছে হিউম্যান বডি। অর্থাৎ এই বডি থেকে যে সমস্ত কাজ সম্পাদিত হয়, সেই কাজ দিয়ে ফোকাই কেরাম দেওয়া হয়েছে না, মুসলিম জুরিস্টদের আলোচনা, রুলস, রেগুলেশন, ল, আহকাম, আহকাম। আর সুফি যারা আছে তাদের আলোচনা হচ্ছে হিউম্যান হার্ট নিয়ে। বুঝতে পেরেছেন? আর আহকাম এবং আদাব যখন সম্মিলন ঘটবে, তখন আপনার